কোরআন তখন আপনার চাইতে সুন্দর করে বলবেন মুবাশশিরুন বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূল দুনিয়াতে আসার পর রাসূলের নামটা কি ছিল? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল কোন শহরে জন্মগ্রহণ করেছে? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন লা মুসলিমু বিহাদাল বালাদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল দুনিয়াতে বসবাস করেছে কোন শহরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করেছে। কোরআন তুমি কিছু জানো নাকি? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন জানি তো ওয়াহাদাল বালাদিল আমিন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন আমার রাসূল দুনিয়াতে আসছেন আমার রাসূলের চেহারা মুবারকটা কেমন ছিল? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল দুনিয়াতে আসছে রাসূলের সিনা মুবারকটা কেমন ছিল? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন আমার রাসূলের ডান হাতটা কেমন ছিল? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন আমার রাসূলের বাম হাতটা কেমন ছিল? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন আমার রাসূল তো দুনিয়াতে আসছে আমাদের মতো মানুষ, রাসূল তো আমাদের মতো চলাফেরা করেছে আমার রাসূলের চলাফেরাটা কেমন ছিল? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন তুসিরু ফিল আরদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন আমার রাসূল দুনিয়াতে আসছে রাসূল তো বোবা ছিলেন না, রাসূল তো কথাবার্তা বলেছেন, রাসূলের কথাবার্তাটা কেমন ছিল? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল তো সব সময় কথাবার্তা বলতেন না, আমার রাসূল তো কিছু সময় চুপ থাকতো, তা আমার রাসূলের চুপ থাকাটা কেমন ছিল? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছেন রাসূল তো রাতের বেলা ঘুমাইতেন, রাসূলের ঘুমটা কেমন ছিল? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল ঘুমাইলে আল্লাহ তাআলা রাসূলের সাথে কথাবার্তা বলতো, আল্লাহ তাআলা রাসূলকে কি বলে ডাকতেন তখন? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন ইয়া আইয়ুহাল মুদাসসির। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল দুনিয়াতে আসছে, আচ্ছা রাসূল বিবাহ শাদী করেছে, রাসূলের বিবিদের সম্পর্কে তুমি কিছু জানো? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল দুনিয়াতে বিবাহ শাদী করেছেন বুঝলাম, রাসূলের তো ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, মেয়েদের সম্পর্কে তোমরা কিছু জানো নাকি? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন জানি তো ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূলের শ্বশুরদের সম্পর্কে কিছু জানো নাকি? কোরআন তখন বলবেন আল্লাযীনা মাআহুম। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন আমার রাসূলের শ্বশুর তো একজন ছিল না, বরং রাসূলের শ্বশুর তো কয়েকজন ছিল, তাদের সম্পর্কে কিছু জানো নাকি? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন হ্যাঁ জানি তো আশিদ্দাউ আলাল কুফার। আচ্ছা কোরআন আমার রাসূলের মেয়ে জন্মগ্রহণ করেছে, মেয়েদেরকে তো রাসূল বিবাহ শাদী দিয়েছে, রাসূলের মেয়েদের বিবাহ দেওয়ার পরে রাসূলের মেয়েদের জামাই ছিল, জামাইদের সম্পর্কে কিছু জানো নাকি? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন হ্যাঁ জানি তো, তাদের সম্পর্কে কিছু বলো। কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন রুহামাউ বাইনাহুম। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন আমার রাসূলের সাহাবাদের সম্পর্কে কিছু জানো নাকি? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন হ্যাঁ জানি তো কিরামিন বারারা। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আচ্ছা বুঝলাম রাসূলের সবকিছু কোরআন তোমার কাছে পাওয়া যায়, এখন কোরআন বলো তো দেখি আজকে যে আমরা জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার এই সম্মেলনে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার এই মজমায় উপস্থিত হয়েছি, এই ব্যাপারে রাসূল আমাদের ব্যাপারে কোনো ঘোষণা দিয়েছে নাকি? কোরআন তখন আমার আপনার চাইতে সুন্দর করে বলবেন হ্যাঁ সেই ঘোষণা তো কোরআনে দেওয়া হয়েছে। কোরআন তখন বলবেন মা তাকুমু
আমার রসুলের সাথে আমার রসুলের নামটা যেমন আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগে ফিটিং করছেন, দুনিয়াতে আসার পরে রসুলের নামের সাথে রসুলের শরীরের সাথে মিলিয়ে দিয়েছেন। এমনকি রসুলকে আল্লাহ তাআলা আসমানি যতগুলি ইলম দিয়েছেন, আসমানি ইলমের মাধ্যমে যতগুলি ইবাদত আমাদের মাঝে দিয়েছেন, প্রত্যেকটা ইবাদত রসুলের নামের সাথে মিল আছে। রসুলের নামের সাথে কি আছে? মিল আছে। আমি দুইটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যতগুলি ইবাদত নিয়ে আসেন, তার ভিতরে উত্তম ইবাদত কোনটি? তার ভিতরে উত্তম ইবাদত হলো নামাজ। তার ভিতরে উত্তম ইবাদত হলো নামাজ। সেই নামাজটা আল্লাহ তাআলা আমার রাসূলের রঙে রঙিন করেছেন। কেমন? আপনি দাঁড়ান, নামাজে যখন দাঁড়াইবেন দেখবেন তখন আপনি আলিফ হয়ে যাবেন। আপনি তখন কি হয়ে যাবেন? আলিফ। আপনি যখন রুকুতে যাইবেন তখন আপনি হয়ে যাবেন হা। আপনি যখন সিজদায় যাইবেন তখন আপনার পুরো বডিটা হয়ে যাবে মিম। আপনি যখন বসবেন আত-তাহিয়াতু সূরাতে তখন আপনার বডিটা হয়ে যাবে দাল। দেখেন আলিফ হা মিম দাল আহমদ হইছে না হয় নাই? নামাজটা আমার রাসূলের রঙে রঙিন। আরেকটি উদাহরণ হলো আপনি ঘুমাবেন, আপনার ঘুমটাও যেন ইবাদত হয়ে যায়। এইজন্য রাসূলের নিয়মে রাসূলের রঙে ঘুমান, তাহলে আপনার ঘুমটাও হয়ে যাবে ইবাদত। আপনি ঘুমান, আপনি ডান কাত হয়ে আপনি হাতটাকে মাথার তলে দিয়ে আপনি ঘুমান, দেখবেন আপনার মাথাটা হয়ে যাবে মিম, আপনার হাত এবং পেট হয়ে যাবে আপনার হা, এরপর আপনার কোমর মোবারক হয়ে যাবে মিম। এরপরে আপনি যখন পাটাকে বাঁকা করে দিবেন তখন আপনার পাটা হয়ে যাবে দাল। তাহলে আপনি ঘুমাবেন, সেটাও আমার রঙে নবীর রঙে রঙিন হয়ে ঘুমাতে হবে। আমার নবীর রঙে রঙিন হয়ে ঘুমাতে হবে। এই জন্য প্রত্যেকটা কাজ যখন আমরা নবীর তরিকায় করতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের জন্য সুসংবাদ শোনান। কি শোনান? রাসূল